চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে তাদের এই কর্মসূচি চলছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নৌপথে মালবাহী, তেল গ্যাসবাহী, বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি সফল করতে নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। জনদুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। ধন্যবাদ নাসিফা। চাঁদপুরও কিন্তু সারা দেশের ন্যায় এই নৌ শ্রমিকদের কর্মবিরতি চলছে। আমি আছি চাঁদপুর পুরান বাজার রনাগোয়াল এলাকায়। সেখানে দেখা যাচ্ছে লাইটার জাহাজগুলি কিন্তু সেখানে নোঙর করে রাখা হয়েছে। শ্রমিকরা বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্ম থেকে তারা সরে আসবেন না। তারা বলছেন যে নিহত পরিবারের প্রত্যেককে 20 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ দাবি করছেন। এছাড়া যারা হত্যা করেছে হত্যাকারীদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এবং এবং চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ বলছেন যদি এইভাবে যদি আরো কয়েকদিন পণ্য উঠানামা বন্ধ থাকে তাহলে এই দ্রব্য সামগ্রীর উপরে কিন্তু প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া তারা এই দাবি এখনো মানা হয়নি, দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চাঁদপুরের পণ্যবাহী নৌ শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য। আমি ফিরছি বরিশাল। ধন্যবাদ খোকন। আপনি যেমনটা জানাচ্ছিলেন, চাঁদপুরের নৌ শ্রমিকদের যে ধর্মঘট, অর্থাৎ পণ্যবাহী নৌযান শ্রমিকদের যে ধর্মঘট, সেই খবর। আমি আছি বরিশালের চাঁদমারি এলাকার যে এই পণ্যবাহী যে জাহাজ ঘাট, সেখানে আছি। আমরা সকালের খবরেও যেটা বলেছিলাম যে চাঁদপুরের যে ঘটনার পণ্যবাহী একটি জাহাজের যে মাস্টার সহ 7 জন শ্রমিক যে হত্যা করা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু নৌযান ফেডারেশন মূলত আজকের এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও এই ধর্মঘটের আওতায় থাকছে না যাত্রীবাহী যে নৌযান, সেগুলো এর আওতার বাইরে রয়েছে। তবে পণ্যবাহী যে নৌযানগুলো, সেগুলো যেহেতু কোনো মাল খালাস হচ্ছে না, সে কারণে শ্রমিকরা কিন্তু অনেকটা অলস সময় পার করছেন। এখানে আমরা শ্রমিক ফেডারেশনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলেছে যে যেহেতু এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ঘটাতে পারে না, এর সঙ্গে অন্য কোনো পরিকল্পিতভাবে আরও লোক জড়িত আছে, হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং অন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তারের দাবি করেছেন। একই সঙ্গে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 20 লাখ টাকা জরিমানা দেওয়ার কথা বলছেন, যারা সরকারের পক্ষ থেকে দেওয়ার দাবি করেছেন। এবং একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি, অর্থাৎ এই নৌযান ধর্মঘট অব্যাহতভাবে চলবে, এমনটাই বলেছেন নৌযান ফেডারেশনের নেতৃবৃন্দ। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে পণ্যবাহী নৌযানের যে ধর্মঘট, শ্রমিকদের ধর্মঘট, সেই ধর্মঘটের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী সাইফুর রহমান, মিরন এবং খোকন কর্মকার। দর্শক, চাঁদপুর এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।